আচ্ছা, আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর যেটা পেজ চ্যাপ্টার 5.3 চলছে, পেজ 98-এর অনুপাত সমানুপাত, তার পরবর্তী অংশ করব। আমাদের 8 পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবার আমরা 9-এর 1 থেকে স্টার্ট করব। 9-এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 9-এর 1 নম্বর অঙ্কটা বলছে যে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। এইরকম যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে x বাই ওয়াই সমান ইউ বাই ভি। আই রিপিট, কি প্রমাণ করতে হবে? x বাই ওয়াই সমান ইউ বাই ভি, মানে কি এক্স আর ওয়াই একই দিকে আছে। তাহলে অঙ্কটা করার জন্য আমরা কি করব? এক্স আর ওয়াই গুলোকে একই দিকে নিয়ে যাব, মানে কেমন? 3x প্লাস 4y বাই, এইটাকে নিচে নিয়ে আসবো, 3x মাইনাস 4y সমান, এটা তাহলে উপরে চলে যাবে 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। এবার দেখো, আগের দিন একটা আমি ফর্মুলা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়াটা কি? এরপর আমরা যোগ ভাগ প্রক্রিয়াটা করব। যোগ ভাগ প্রক্রিয়াটা কি? যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে এইটার সাথে এইটা যোগ, মানে কেমন? এইটা উপরেরটা যা আছে তাই লিখলাম, 3x প্লাস 4y যোগ নিচেরটা 3x মাইনাস 4y বাই কি হবে? বাই আবার উপরেরটা 3x প্লাস 4y মাইনাস নিচেরটা 3x মাইনাস 4y। তাহলে কেমন হলো ব্যাপারটা? এটার সাথে একবার এটা যোগ, তার নিচে এটার থেকেই এটা বিয়োগ। দুটোর ক্ষেত্রে উপরেরটা প্রথমে, তারপরে নিচেরটা একবার যোগ একবার বিয়োগ সমান, এইদিকেও তাহলে তাই হবে। কেমন হবে? উপরেরটা মানে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস 4v। এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার স্বার্থে কি করব? প্রথমে ব্র্যাকেটটাকে আমার তুলে দিতে হবে। তাহলে কি হবে? 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, প্যাকেটটা উঠে গেল প্লাস, তার জন্য কোনো অসুবিধার কিছু নেই। এখানে কি হবে? 3x প্লাস 4y, এবার মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে কি মাইনাস 3x প্লাস 4y সমান 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই কি 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাসে মাইনাসে প্লাস 4v। এখানে যেহেতু মাইনাস থাকতে তাই ব্র্যাকেটের মধ্যে গেলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব কোনটা কোনটা কাটাকুটি যাবে। 4y ক্যান্সেল, 3x ক্যান্সেল, 4v ক্যান্সেল, 3u ক্যান্সেল। তাহলে কি এখানে দাঁড়ালো? 3x মানে 6x বাই 8y সমান 6u বাই 8v। 8 ক্যান্সেল, 6 ক্যান্সেল, তারপর x বাই y ইকুয়ালস টু u বাই v। প্রুভড। করে ফেলো অঙ্কটা। আচ্ছা, একটা জিনিস শুধু মাথায় রাখবে, এই যে এই জায়গাটা যেখানে যোগ ভাগ করলে এই জায়গাটা লিখে দিতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, এই কথাটা শুধু লিখে দেওয়া, যে লাইনটাতে যোগ ভাগ করেছে। ব্যাস, এবার করে ফেলো, আর কিছু বলার নেই। এবার দেখো 9-এর 2 নম্বর অঙ্কটা। 9-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইক্স টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইক্স টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। যদি এইরকম হয় তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এ ইক্স টু বি সমান সি ইক্স টু ডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে অনুপাতগুলোকে প্রথমে আমরা বাই করে, মানে ভাগের আকারে লিখলাম। তারপরে আগের অঙ্কটার মতো প্রথমে আমরা কি করব? ফার্স্ট স্টেপে কিছু না ভেবে
যেহেতু আমাদের কাটাকুটি যাবে, অনেকগুলো অপোজিট চিহ্নযুক্ত আমরা দেখতে পাচ্ছি, সি ডি কেটে যাবে, তাই আমরা যোগ ভাগ পদ্ধতিটা করব। যোগ ভাগ পদ্ধতি কি? তাহলে কি আগের অঙ্কের ক্ষেত্রে যেমন বললাম এক্স্যাক্টলি তেমন, মানে কেমন, এই তো এ প্লাস বিটাকে মানে উপরে যা আছে তাই লিখে দিলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস নিচেরগুলো, নিচেরগুলো কি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই, আবার একই রকম ভাবে বাই করে উপরেরটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। একইভাবে রাইট হ্যান্ড সাইডও করতে হবে। রাইট হ্যান্ড সাইডটা কি করতে হবে তাহলে? উপরে যা আছে আগে লিখে দিতে হবে, কি আছে, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই কি আছে, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এইটা আছে। আচ্ছা, এরপরে আগের অঙ্কর মতো কি করব, আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। ব্র্যাকেটগুলো তুলে দেওয়া মানে কেমন এই অঙ্কর ক্ষেত্রে, और কি হবে, উপরে তো প্লাস আছে, ব্র্যাকেট তুলে দিলে সাইনের কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। তাহলে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, নিচে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। প্রথম পার্টটা তো আমরা লিখে নিলাম, এবার আমাদের মাইনাস আছে, তাহলে কি এর মধ্যে সমস্ত সাইনগুলো উল্টো হয়ে যাবে। তাহলে কি হবে, মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান দিয়ে এবার এই পার্টটা আমরা তুলব। কি হবে, উপরে পার্টে একই রকম ভাবে প্লাস সবকিছু আনসেন্স থাকবে। তাহলে কি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ, সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস বি প্লাস সি মাইনাস ডি। এবার আমরা কাটাকুটি করব। এই পার্টটা যেহেতু আমাদের আগে ফোকাস হচ্ছে, এই পার্টটাকে কাটাকুটি করি। তাহলে কি হবে, দেখো কি কি কাটাকাটি যাবে, সি সি বাদ, ডি ডি বাদ, এখানে দেখো এ এ বাদ, বি বি বাদ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে কি কি কাটাকাটি যাবে দেখো, সি ডি আর এখানে কি এ বি, এগুলো আমাদের কাটাকাটি হয়ে বাদ হয়ে গেল। তাহলে এইখানে আমাদের কি পড়ে থাকলো তাহলে, বা এইটা হলো এ টু এ টু বি, তাহলে কি টু ইন্টু এ প্লাস বি, নিচে একই হবে টু ইন্টু সি প্লাস ডি, এইদিকে কি হবে, এ মাইনাস বি দুবার আছে, মানে টু ইন্টু এ মাইনাস বি, আর নিচে টু ইন্টু সি মাইনাস ডি। এটা আমরা ক্যালকুলেশন করি, এটা আমাদের আসবে। আচ্ছা, এইবারে দেখো টুগুলো তো ক্যান্সেল হয়ে গেল, সেটা বলার অপেক্ষা থাকে না। এইখানে আবার আমাদের বলতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, যেখানে যোগ ভাগ প্রক্রিয়াটা কি করলে সেই লাইনটাতে লিখে দিতে, যেখানে ব্র্যাকেট দিয়ে করলে। আচ্ছা, এরপর আমাদের এ প্লাস বি বাই সি প্লাস ডি সমান এ মাইনাস বি বাই সি মাইনাস ডি। তাহলে আমরা আগের অঙ্কটার মতো কি করব, এ বিগুলোকে একই দিকে আনবো, কারণ আমাকে কি প্রমাণ করতে হবে, এ বাই বি সমান সি বাই ডি। তাহলে আমাকে কি এ বিগুলোকে একই দিকে আনতে হবে। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটা হলো। और এবার আবার যোগ ভাগ করব, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এবার ব্র্যাকেট দিলাম না, একবারে স্টেপ জাম্প করছি। আর নিচে কি হবে, তাহলে এ প্লাস বি মাইনাস অফ এ মাইনাস বি, তাহলে কি মাইনাস এ প্লাস বি সমান সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই কি হবে, সি প্লাস ডি মাইনাস সি, মানে কেমন অ্যাকচুয়ালি, মাইনাস অফ সি মাইনাস ডি মানে কি মাইনাস সি প্লাস ডি। এবার আমরা যেগুলো কাটাকাটি যাই করতে হবে, এ বি 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 এ এ ডি ডি সি সি কেটে গেল,
তাহলে কি দাঁড়িয়ে গেল, 2a বাই 2b সমান 2c বাই 2d, ক্যান্সেল হয়ে গেল। তা সুতরাং কি হয়ে গেল, a বাই b সমান c বাই d। সুতরাং a বাই b সমান c বাই d, প্রুভড। একইভাবে আবার এই জায়গাটা শুধু লিখে দিতে হতো, যোগভাগ যেখানে করব, যে যোগভাগ করে পাই, এই জায়গাটা যোগভাগ করে পাই। আমার এখানে জায়গা নেই তাই লিখলাম না। এবার করে ফেলো অঙ্কটা তোমরা। এরপর আমরা কি করব দেখো, 10-এর 2 নম্বর অঙ্কটা। 10-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই সমান যদি 1 হয়, তাহলে আমাদের একটা এক্সপ্রেশন আছে, সেটা আমাদের মান বের, তাহলে আমাদের সেটা সমান 1 দেখাতে হবে। আচ্ছা, এটা করার আগে একটা জিনিস দেখো, আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই পার্টটা দেওয়া থাকতো না, সমান আমরা কে ধরে নিতাম। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 1 দেওয়াই আছে। তাহলে কি হচ্ছে দেখো, সুতরাং প্রথমটা সমান 1, তাহলে কি, সুতরাং এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড সমান 1। দেয়ারপর কি হচ্ছে, দেয়ারপর এক্স স্কোয়ার সমান বিওয়াই প্লাস সিজেড, এটা 1 নম্বর ইকুয়েশন। একইভাবে এইটা যদি 1 হয়, তাহলে কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার সমান সিজেড প্লাস এক্স। তাহলে কি অনুরূপে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিজেড প্লাস এক্স এবং জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস বিওয়াই, এই যে এইটা সমান করে। এবার আমাকে যে রাশিটার মান বের করতে হবে, সেই রাশিটা হলো এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এই রাশিটা আমাকে মান বের করতে হবে। আচ্ছা, অঙ্কটার পরবর্তী অংশ করার আগে যতটা করা হলো সেইটুকু আগে টুকে ফেলো। আচ্ছা, এইবার দেখো যে তোমরা যে অঙ্কটা টুকলে সেখানে কি আছে, এক্স স্কোয়ার সমান দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে, জেড স্কোয়ার সমান দেওয়া আছে, কিন্তু এখানে এক্স দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ারের মান ওখানে দেওয়া আছে, এখানে এক্স এর মান আমাকে বসানোর সুযোগ দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, হয় রুট ওভার করে বসাতে হবে, বা এখানে আমাকে এক্স স্কোয়ার কোনোভাবে আনতে হবে। তো রুট ওভার করে বসালে অনেক জটিল অঙ্কটা হবে। আমরা কি করব, এই রাশিটার উপরে নিচে এক্স দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার চলে আসবে। কেমন হবে ব্যাপারটা, উপরে নিচে এক্স দিয়ে গুণ মানে কি, এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস, এখানে তো এক্স দিয়ে গুণ করলে হবে না, কারণ এখানে ওয়াই আছে, আমার ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে কি করব, উপরে নিচে এটার ওয়াই দিয়ে গুণ করব। তাহলে কি হলো, বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে কি দিয়ে গুণ করব, জেড দিয়ে। তাহলে কি, সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার সমান, এবার দেখো এক্স স্কোয়ারের মানটা কি বের করা আছে, এ এক্স বাই, আগে এ এক্সটা লিখে দিলাম প্লাস, এবার এক্স স্কোয়ারের মানটা কি কি বের করে রাখা আছে দেখো তোমাদের খাতায়, বিওয়াই প্লাস সিজেড, বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মানটা দেখো বের করা আছে, সিজেড প্লাস এক্স প্লাস সিজেড বাই, এখানে কি আছে, সিজেড প্লাস জেড স্কোয়ারের মান কি হবে, জেড স্কোয়ারের মান হবে এ এক্স প্লাস বিওয়াই সমান, এবার দেখো প্রতিটার নিচে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তার লসাগু কি হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, সিজেড উপরে তাহলে কি হবে, এক্স প্লাস, এটা তো সেম, বিওয়াই প্লাস এটা সেম, মানে কি সিজেড, এটা বাদ হয়ে গেল, সমান তাহলে কত হয়ে গেল, 1, প্রুভড। এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, এই অঙ্কটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, একদম সেম টাইপের আমাদের অঙ্ক আছে 10-এর 1, 10-এর 1 অঙ্কটা আমাকে
করে দাও। আচ্ছা, এইবার আমরা করব এর পরের অঙ্কটা, মানে 11-1 নম্বর অঙ্কটা। 11-1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে যে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড বি সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এইরকম যদি হয় এবং আর একটা কন্ডিশন দেওয়া আছে, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নন জিরো হয় তাহলে প্রতিটা অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, যখনই বলে প্রতিটা অনুপাত এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমান হয়, তখন আমরা আগের অঙ্কগুলোর ক্ষেত্রেও কি করেছি, সাধারণত আমরা কিছু আমরা কি করি, এই ধরনের অঙ্কের সংযোজন পদ্ধতিটাই আমাদের অবলম্বন করি। কেন? তাতে কি হয়, সংযোজন পদ্ধতিতে এটা সমান এইটা সমান এইটা সমান দিয়ে নতুন যে টার্মটা সেটা লেখা যায়। সংযোজন পদ্ধতিটা কি? সমান দিয়ে উপরে সবগুলো যোগ বাই নিচের সবগুলো যোগ। মানে কি? উপরে সবগুলো যোগ মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচের সবগুলো যোগ মানে কি, এটা একটু বড় করে নিই, নিচের সবগুলো মানে কি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটারগুলো এবার এইগুলো ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস এখানে কি আছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। হলো, এইটা সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, এখান থেকে এক্স কমন নেব, দেখি কোন কোন টার্মের মধ্যে আছে এক্স কমনটা। এখান থেকে নিলে এ, এখান থেকে নিলে সি, এখান থেকে নিলে বি, তারপর ওয়াই কমন নেব, এখান থেকে নিলে বি, এখান থেকে এ, এখান থেকে সি প্লাস জেড কমন নেব। জেড কমন নিলে কি হবে দেখো, এখান থেকে নিলে সি প্লাস বি প্লাস এ। এবার দেখো প্রতিটারই ব্র্যাকেটের মধ্যে দেখো এ প্লাস বি প্লাস সি চলে এসেছে। তাহলে আমরা কি করব, এ প্লাস বি প্লাস সিটাকে কমন নিয়ে নেব, উপরে যা আছে তাই, ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি কেন কমন নিলাম, কারণ সবগুলোর মধ্যেই আছে, এক একটাতে এক একভাবে আছে, এ প্লাস সি প্লাস বি মানেই তো এ প্লাস বি প্লাস সি। কেউ যদি ভাবে যে এ প্লাস সি প্লাস বি কমন নেবো তাও হবে একই ব্যাপার। আচ্ছা, আর নিচে কি তাহলে কি পড়ে থাকলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু এই পার্ট তিনটা কমন চলে গেল, তাহলে কি পড়ে থাকলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এটা কেটে দিলাম। এবার ভগ্নাংশের ক্ষেত্রে বা সমীকরণের ক্ষেত্রে তখনই কাটা যায় যখন সেই মানটা নট ইকুয়ালস টু জিরো হয়। তাহলে কি হবে, এটা কাটলাম, সেই জায়গায় লিখে দিতে হবে যেহেতু, কেন কাটতে পারলাম, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো, জিরো হলে কাটা যায় না, সমান তাহলে কি হলো এ প্লাস বি প্লাস সি। সুতরাং প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান প্রুভড হয়ে গেল। এরপরে আমরা 11-2 নম্বর অঙ্কটা, মানে ঠিক তার পরের অঙ্কটাই করব। এইখানে দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি যদি হয়, তাহলে আমাকে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আগে এই ধরনের অঙ্ক আমরা করেছি, সেক্ষেত্রে এটা সমান আমরা কে ধরে নিতাম। এবার দেখো এটা সমান কে ধরলে কিছু প্রবলেম আছে। কি প্রবলেম আছে, এখান থেকে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর মান পাবো, এখান থেকে কিন্তু আমরা এক্স ওয়াই জেড এর মান পাবো না। এইবার অঙ্কটাকে আমরা কি করব, আমাদের হিসাবের সুবিধার জন্য দেখো এইটা সমান এইটা সমান এইটা, যদি আমরা তাহলে এখান থেকে এটা লেখা যাবে না, দেখো তো উল্টে দিলাম, এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা হবে, এইটা সমান আমি ধরে নিলাম। এবার ধরে নিলাম কে নট ইকুয়ালস টু জিরো, ধরি এখানেই লিখে দিলাম, বা প্রথম বাক্য লিখতে পারে। আচ্ছা, এইখানে দেখো তাদের সুবিধা কি হলো, তাহলে কি হলো, এইটা সমান কে, সুতরাং কি হয়ে গেল, এ ইকুয়ালস টু কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। একইভাবে বি ইকুয়ালস টু
কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এবং সি ইকুয়ালস টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, এইটুকু আগে করে ফেলো, কারণ অঙ্কর এই যে এ বি সি এর মানগুলো আমাদের লাগবে। হ্যাঁ, তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড করব। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা এ বি সি এর মান বের করেছি, সেই মানগুলো আমরা বসাবো। এ এর মান কি বের করেছি, এ এর মান বের করেছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, প্লাস বি এর মান কি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, প্লাস সি এর মান কি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবিসি এরটা বসিয়ে দিলাম মানটা, এবিসি এর এ বি সি এর জায়গাতে, আর এটা পড়ে থাকলো এটা লিখে দিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা থেকে আর তো কিছু করার নাই, সমান। এবার এই মোটের উপর থেকে দেখো কেটা কমন যাবে, তাহলে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, এটা একটু সাজিয়ে লিখি কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা কিসের ফর্মুলা, এটা তো থেকে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। এখানে এক্স ওয়াই জেড দিয়ে, যেহেতু অঙ্কটা এক্স ওয়াই জেড দিয়ে আছে, তাহলে কি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এইটা আমাদের হবে। আচ্ছা, এই অঙ্কটা এই পার্টটুকু তাহলে করে নাও, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডে আসবো। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এইখানে আমরা এ বি সি এর মানগুলো বসাবো। এ এর মান কি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস প্লাস না ইন্টু এক্স তো আছেই, ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই আছে, তাহলে বি এর মান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি ইন্টু সি এর জায়গায় মান বসাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এখানে যেটা জেড ছিল ওটা তো জেডটা পরেই থাকলো, সমান। দেখো সবগুলোর সাথে কি আছে, কে কিন্তু আছেই, সবগুলোর সাথে কে আছে, তাহলে কি করব কেটাকে কমন নিলাম, আর কি তাহলে এক্স ইন্টু এটা পড়ে থাকলো, এবার এক্স দিয়ে এটাকে ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস, এখানে দেখো ওয়াই দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে জেড দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড এক্স মাইনাস 3xyz। এটাই দেখো, এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। করে ফেলো। দেখো এবার আমরা পরের অঙ্কটাতে আসবো। পরের অঙ্কটা কি 11-3 নম্বর বলেছে এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই যদি হয়, তাহলে আমাকে একটা কিছু জিনিস প্রমাণ করতে বলেছে। এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি, যাই হোক এটা সমান আমরা কে ধরে নিলাম, নন জিরো একটা রাশিকে দড়ি দিয়ে স্টার্ট করো, তাহলে সুতরাং কি হয়ে গেল দেখো এ ইকুয়ালস টু এইটার সমান এইটা, তাহলে কি এ ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, a equals to k into y plus z, b equals to k into z plus x, c equals to k into x plus y।
এইবার দেখো আমাকে যে জিনিসটা প্রমাণ করতে দিয়েছে, এবারে আমরা কি করব দেখো, a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমরা কি করব, প্রথম রাশি দ্বিতীয় রাশি করে আমরা লিখব। প্রথম রাশিটা কি আছে দেখো, প্রথম রাশিটা আছে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে এ বি সি এর মান আমরা জানি, এ বি সি এর মান আমরা বসাবো, এক্স ওয়াই জেড এর মান জানি না, ওয়াই আর জেড এর মান বসাবো না। তাহলে এ বি সি এর মান কত, এ এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপর বি আর সি এর মান বসাবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি, বি এর মান কি কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, কে ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান, তাহলে কি কে ইন্টু ওয়াই প্লাস জেড, পরের পার্টটা থেকে কে কমন নিলাম, তাহলে কি হবে, দুটো পার্টের সাথে কে আছে তাহলে কে কমন যাবেই, বুঝতেই পারছো। কে কমন নিলে কি হবে, জেড প্লাস এক্স, এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে তাহলে ভিতরটা চলে যাবে, তাহলে কি হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কি এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, কে আর কে কি, কে স্কোয়ার ওয়াই প্লাস জেড, আর এখানে ওয়াই মাইনাস, এখানে কি আছে জেড প্লাস ওয়াই আছে, এখানে কি আছে ওয়াই প্লাস জেড, আর এখানে কি জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে, ওয়াই মাইনাস জেড হয়ে যাবে বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই যে এই পার্টটাকে মেলানোর জন্য আমি বললাম, সমান তাহলে কি হয়ে গেল মাইনাস কে স্কোয়ার ইন্টু, এটা কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কেন, কারণ এই যে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কি হয়ে গেল মাইনাস কে স্কোয়ার। একইভাবে আমরা কি করব, প্রথম রাশি আমাদের হয়ে গেল মাইনাস কে স্কোয়ার, এটাকে করে ফেলো। তারপর আমরা একইভাবে দ্বিতীয় রাশি করব। দ্বিতীয় রাশিটা কি আছে এটা মিটিয়ে দিই, দ্বিতীয় রাশিটা কি আছে, দ্বিতীয় রাশি একইভাবে আছে আমাদের বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বি ইন্টু সি মাইনাস এ, হ্যাঁ এটা এ, একইভাবে মানগুলো বসালাম, বি এর জায়গায় কে ইন্টু জেড প্লাস এক্স, এটা কিছুই না, যারা পারবে করো, আর যারা পারবে না দেখো। সি এর জায়গায় কি বসাবো, কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর জায়গায় কে ইন্টু ওয়াই প্লাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে তার কিছু বলার নেই, সমান কে ইন্টু জেড প্লাস এক্স, এখান থেকে কে কমন নাও, তাহলে কি হয়ে যাবে ইন্টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হয়ে গেল কে স্কোয়ার ইন্টু জেড প্লাস এক্স মাইনাস জেড, নিচেরটা জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে পার্টটাতে কি করব, আগেরটার মতোই মাইনাসটা কমন নেব, তাহলে কি হবে কে স্কোয়ার, মাইনাসটা কমন নিলাম, তাহলে কি জেড প্লাস এক্স, মাইনাসটা নিয়ে নিয়েছি, তাহলে কি হলো জেড মাইনাস এক্স বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, তাহলে কি হবে সমান মাইনাস কে স্কোয়ার, সমান কি হবে মাইনাস কে স্কোয়ার, এটা ফর্মুলা জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে তো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছেই, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, সমান তাহলে কি হলো সমান কে স্কোয়ার, তাহলে দ্বিতীয় রাশি সমানও কে স্কোয়ার হয়ে গেল। এবার কি এটা করে ফেলো, তারপর আমরা তৃতীয় রাশিটা করব। তৃতীয় রাশিটা কি আছে, তৃতীয় রাশিটাও আমাদের একই রকম আছে, তৃতীয় রাশিটা আছে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, সি এর জায়গায় কে ইন্টু এক্স প্লাস ওয়াই
সি এর জায়গায় কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে আমাদের একইভাবে বি এর জায়গায় আর এ এর জায়গায় মান, এ এর আর বি এর জায়গায় মান বসাবো, তারপর একই রকম ভাবে ক্যালকুলেশন করে আমাদের হবে মাইনাস কে স্কোয়ার, তৃতীয় রাশিও সমান মাইনাস কে স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো? আলটিমেটলি আমাদের দাঁড়ালো প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, তিনটা রাশি মাইনাস কে স্কোয়ার। সুতরাং প্রুফড হয়ে গেল। এই পার্টটা করে ফেলো।